শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় বাহিনী এলেই জুতো পেটা, বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক। বিজেপির রুদ্ধদ্বার প্রার্থী বাছাই বৈঠকে অনুপস্থিত শুভেন্দু, গভীর রাতে হোটেলে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু, ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল। কলকাতায় মহাপ্রলয় কম্পন, শপিং মল থেকে নবান্ন আতঙ্কে রাস্তায় কয়েক হাজার মানুষ, কাঁপল পুরো দক্ষিণবঙ্গ। বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। আমি কোনো দুর্নীতি করিনি, আবগারি মামলা থেকে রেহাই পেলেন কেজরিওয়াল, আদালত চত্বরেই কেঁদে ফেললেন তিনি। চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে অনলাইনে দেখা যাবে? কোথায় অফলাইনেও মিলবে তালিকা? নিজের নাম খুঁজবেন কিভাবে? পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূলের ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। তৃণমূলে যোগ দিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন, হতে পারেন প্রার্থী। সহকর্মীকে যৌন হেনস্থা, সিপিএমের আইনজীবী ফিরদৌস শামীমের জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। ভূমিকম্প তো ট্রেলার, 2026-এ ধেয়ে আসছে মহাপ্রলয়, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী জানলে কেঁপে উঠবেন। দূর হলো সব চিন্তা, রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। এসআইআর, বিচারকদের ওপর কমিশন প্রভাব খাটাচ্ছে, রাজ্য ফের সুপ্রিম কোর্টে, হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির বেঞ্চ। 28 ফেব্রুয়ারি তালিকায় নাম থাকবে সকলেরই, তবে কমিশন ভাগ করে দেবে ক্যাটেগরি। কিভাবে চিহ্নিত হবেন ভোটারেরা? আফগান হামলায় মৃত 55 পাক জওয়ান, এয়ার স্ট্রাইক করে সরাসরি যুদ্ধের ঘোষণা আসিফের। ভোটার তালিকায় মহাপ্রলয়, 1,15,00,000 নাম কি বাদ? দিলীপের বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। সরকারি কর্মীদের মার্চ মাসের বেতন নিয়ে নবান্নের বড় ঘোষণা, জারি হলো কড়া ডেডলাইন, মিস করলেই বিপদ। সিও দপ্তরের সামনে শুভেন্দুকে হেনস্থা, পুলিশকে বিরাট নির্দেশ দিয়ে কি জানালো কলকাতা হাইকোর্ট। অনেক এবার অভিষেককে ধরলেন, ভোটের প্রার্থী বাছাই পর্বে জল্পনার মুকুটে নতুন পালক। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার 5। ভোট করুক, বিজেপি 10টি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব, ক্লিন চিট পেয়ে মোদীকে চ্যালেঞ্জ কেজরির। কলকাতায় বিরাট ভূমিকম্প, পণ্যশ্রীতে রাস্তায় বিরাট ফাটল, তলিয়ে যাবে বাড়িঘর, আতঙ্কে বাসিন্দারা। হাওড়া স্টেশন থেকে বেরোতেই হামলা, কাজ খুঁজতে আসা পুরুলিয়ার যুবকদের গঙ্গার পাড়ে অস্ত্রের কোপ, টাকা ছিনতাই। ভোট ঘোষণার আগেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কিভাবে মোতায়েন? মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, নজরুলের গানে রাজ্যবাসীকে রমজানের শুভেচ্ছা মমতার। ভোটের মুখে বিরাট ধাক্কা এনডিএর, বিজেপির সঙ্গ ছেড়ে ইন্ডিয়া জোটে 3বারের মুখ্যমন্ত্রী। লোকের বাড়িতে রান্নার কাজ করা মহিলার কাছ থেকেও তোলা চায় তৃণমূল, টাকা না দেওয়ায় ব্যাপক মারধর। এক আইনজীবী, এক অধ্যাপিকা, টিএমসির প্রার্থী তালিকায় এবার থাকছে চমক, বড় আপডেট। ভূমিকম্পে বেহালার পর্ণশ্রীর রাস্তায় 20 ফুট ফাটল, একদিন আগেই শেষ হয়েছিল সংস্কারের কাজ। বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ, সাগরদিঘির আমবাগানে পড়ে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চোখ কপালে, উদ্ধার 18টি তাজা বোমা। সিও দপ্তরের কাছে শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব, নিরাপত্তাও নিশ্চিত করতে বলল হাইকোর্ট। দোল ও ভোটের মুখে রাজ্যে হাই অ্যালার্ট, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। ভবানীপুরে বিজেপির কর্মসূচিতে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা লুঙ্গি সামলা কটাক্ষ সুকান্তর। এসআইআর মৃত 61 জনের পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি, সোমে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে নাকি বন্ধ হবে মাছ মাংস, মমতার মন্তব্যে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রার টিজার লঞ্চ, কি বললেন শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা। আরজি করের মতো যেন চাপা না পড়ে, কল্যাণীর ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে খুনের তত্ত্ব। অনেক জল ঘোলার পর অবশেষে বেলডাঙ্গা মামলায় কেস ডায়েরি হাতে পেতে চলেছে এনআইএ। 1 মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের গভীর অসুখ সারাতে তৃণমূল বাম কংগ্রেসকে আমন্ত্রণ শ্রমিকের। তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন স্বপ্নের দৌড়ে সোনাজয়ী অ্যাথলিট। ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়, ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, বাগবিতণ্ডা থেকে মারামারি, আহত একাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কেন্দ্রীয় বাহিনী মাটিতে পা রাখার আগেই ঝাঁটাপেটা করার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। কাঠগড়ায় বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী বাংলায় এলেই ঝাঁটাপেটা করবে মহিলারা। বিধায়কের কথায়, আমাদের সাধারণ নাগরিককে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করবার জন্য, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে, তার জন্যই এত আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হলো। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার করে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটাপেটাও করবে। এখনও ভোট ঘোষণার অনেক দিন বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে রাজনৈতিক পারদ চড়েছে, আর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আসলে শ্যামল মণ্ডলদেরই মহিলাদের হাতে জুতো খাওয়ার সময় এসে গিয়েছে। কোন মহিলারা ঝাঁটাপেটা করবে? যারা আরজিকর কাণ্ডের পর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তারাই। উল্লেখ্য, আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 480 কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগে রাজ্যে আসছে। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে 7 কোম্পানি, পুরুলিয়ায় 5 কোম্পানি, কলকাতায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 12 কোম্পানি, দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে কেবল 4 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি বাহিনী থাকবে। বাকি প্রায় সব জেলাতেই 10-এর নিচে কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা যাচ্ছে, আপাতত 240 কোম্পানি বাহিনী আসছে বাংলায়। এর পরের ধাপে আরও 40 কোম্পানি বাহিনী, তারপরও আরও 200 কোম্পানি বাহিনী আসবে। জাতীয় গ্রন্থাগারের বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক বসেছিল বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে। সেই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই বৈঠকে একজন ছাড়া আর সকলেই উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী অনুপস্থিত থাকা সেই বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে জরুরি আলোচনা হয়। তা সত্ত্বেও শুভেন্দু অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে ওই বৈঠকের সময় বিরোধী দলনেতা শহরেই উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ঢোন্ড সহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, বিপ্লব দেব ও অমিত মালবীয়। ওই বৈঠকে বিজেপি আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, ফলে আলোচ্য সূচি সম্পর্কে বিজেপি নেতাদের মন্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি। বিজেপির অন্যান্য বৈঠকের ক্ষেত্রে ছবি প্রকাশ করা হয়, কিন্তু বৃহস্পতিবারের বৈঠকের ক্ষেত্রে সেই ছবি প্রকাশ করা হয়নি। জাতীয় গ্রন্থাগারে বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত 12 ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে। বৈঠকের মাঝে কেন্দ্রীয় একজন পর্যবেক্ষক শুধু বেরিয়ে যান বৈঠক থেকে। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই হেভিওয়েট প্রার্থী দেবে বিজেপি। এমনকি দল মনে করলে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রার্থী করতে পারে বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী নিজেও একাধিকবার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। এদিন ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির সমর্থনে দেওয়ালও লেখেন তিনি, আঁকেন বিজেপির প্রতীক পদ্মফুল। ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে দাঁড়ান, তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে। দল যদি মনে করে শুভেন্দুদা এখান থেকে প্রার্থী হবেন, তাহলে শুভেন্দুদাই ভবানীপুরে দাঁড়াবেন। তবে শুভেন্দুদা ভবানীপুরে ভোটে লড়ুন অথবা অন্য কেউ দাঁড়াক। আমাদের মণ্ডল সভাপতিও ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। আবার একই সঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিচ্ছি, কিন্তু কোনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জোরদার হলে আমরাও জোরদার প্রার্থী দেব। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রার্থী হলে আমরাও জোরদার প্রার্থী দেব। প্রার্থী যেই হন না কেন, আমরা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ওনাকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবো। দুপুরের ব্যস্ত তিলোত্তমায় হঠাৎই মহাপ্রলয়ের ইঙ্গিত। শুক্রবার দুপুর 1:22 নাগাদ এই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। শহরবাসীর দাবি, গত কয়েক দশকের মধ্যে এত প্রবল এবং দীর্ঘস্থায়ী কম্পন তারা আগে অনুভব করেননি। 52 সেকেন্ডের এই আতঙ্ক এতটাই তীব্র ছিল যে খোদ রাজ্য সচিবালয়, নবান্ন থেকে শুরু করে বড় বড় শপিং মল ও কর্পোরেট অফিসগুলোর কর্মীরা কাজ ফেলে রাস্তায় নেমে আসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ।
কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনা শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল এই কম্পনের উৎস। মাটির নিচে প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট এই শক্তি সরাসরি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের সমতলে। আতঙ্কে জনজীবন কম্পন শুরু হতেই কলকাতার বহুতল আবাসনগুলি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। মধ্য কলকাতার অনেক পুরনো বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেওয়ার খবর মিলেছে। আতঙ্কিত মানুষ যখন রাস্তায় এসে দাঁড়ান তখন তাদের চোখে মুখে ছিল কান্নার ছাপ। অনেকের মতে প্রথমে মাথা ঘুরছে মনে হলেও পরে দেখি ঘরের আসবাবপত্র রীতিমতো নাচছে। হাওড়া, হুগলি, ২ পরগনা এমনকি বাঁকুড়াতেও এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবির। ভোটের মুখে জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। জানা গিয়েছে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই কেন্দ্রের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছিলেন জেইউপি দলের সুপ্রিমো। সেই আবেদনের ভিত্তিতেই এবার হুমায়ুন কবিরকে বিশেষ নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির। তারপর থেকেই তিনি দাবি করে আসছেন যে কোনো সময় তাকে খুন করা হতে পারে। খুনের হুমকিও পাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তোলেন তিনি। হুমায়ুন কবিরের অভিযোগ, তাকে খুনের সুপারি দিয়েছে বেলডাঙ্গা থানার আইসি। গাড়ি নিয়ে বাইরে বেরোচ্ছেন, যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জানুয়ারি মাসেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। মামলার শুনানি চলাকালীন প্রশ্ন ওঠে, নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে পারেন, হুমায়ুন কবির কেন পাবেন না? কেন্দ্র এই বিষয়ে জানিয়েছিল হুমায়ুন কবির রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, তবে বিধায়কের দাবি পুলিশের নিরাপত্তা যথেষ্ট নয়। এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশের নিরাপত্তা যথেষ্ট নয় বলে দাবি করেন তিনি। দিল্লির বহুল আলোচিত আবগারি নীতি দুর্নীতি মামলায় এবার বড় রায় দিল রাউস এভিনিউ কোর্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ মোট 23 জন অভিযুক্তকেই নির্দোষ ঘোষণা করে দিয়েছে আদালত। বিচারকের পর্যবেক্ষণ অনুসারে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আদালতে পেশ করা যায়নি। রায় ঘোষণা হওয়ার পর আদালত চত্বরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সংবাদ মাধ্যমের সামনে এসে কেজরিওয়াল বলেন যে তার বিরুদ্ধে আনা সমস্ত দুর্নীতির অভিযোগ মিথ্যা ছিল। কথা বলতে বলতেই তিনি কেঁদে ফেলেন। পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন সিসোদিয়া। নিজেকে সামলে কেজরিওয়াল জানান যে আমি বরাবরই দাবি করে এসেছি যে আমি কোনো দুর্নীতি করিনি। আদালতের রায়ে আমার দাবি পরিষ্কার হয়েছে। তিনি বলেন যে শুধু আমিই নই, সিসোদিয়া এবং আম আদমি পার্টির অন্য নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগও টেকেনি। বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেই আমরা লড়াই চালিয়ে গেছি। তালিকা প্রকাশের পর অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই তা দেখা যাবে। একাধিক ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। কমিশনের তালিকায় নাম কি অবস্থায় রয়েছে যাচাই করতে পারবেন ভোটারেরা। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকার মতো এই তালিকাটিও দুইভাবে দেখা যাবে। অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইনে তালিকা দেখতে পাবেন ভোটারেরা। তাদের নাম কমিশনের তালিকায় কি অবস্থায় রয়েছে দুভাবেই তা যাচাই করা যাবে। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপে তা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর, ভোটার কার্ডের নম্বর দিলেই ভোটার দেখতে পারবেন তার নাম কমিশনের তালিকায় কি অবস্থায় রয়েছে। যদি ইতিমধ্যে তার নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনো সমস্যা না থাকে তবে স্বাভাবিকভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না করা হয়ে থাকে তবে তার নিচে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা থাকবে। কারো নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৃহস্পতিবার কথা জানিয়েছেন। পুরনো ঘর ভেঙে ইমারত তৈরি করছেন হুমায়ুন কবির। দিনে দিনে বাড়ছে শক্তি। এবার ভোটের আগেই তার দলে যোগদানের বহর, তাও আবার তৃণমূল থেকেই। কয়েকদিনের ব্যবধানে পূর্ব বর্ধমানে পূর্বস্থলীতে আবার তৃণমূল ছেড়ে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির আহ্বায়ক হুমায়ুন কবিরের দলে গেল 250টি পরিবার। ঘটনা পূর্বস্থলী 2 ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর গ্রামের। সেখানে তৃণমূল ছেড়ে এবার হুমায়ুনের পার্টিতে গেল 250টি পরিবার। প্রত্যেকে তৃণমূলের কর্মী কিংবা সমর্থক। বাংলার বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় সেই আবহে এই ঘটনা কার্যত তাৎপর্যপূর্ণ। কিন্তু কোন ক্ষোভে দলবদল? যোগদানকারীদের দাবি, তৃণমূল সরকার সংখ্যালঘুদের বেপথে চালিত করছে, চুরি শেখাচ্ছে, তাই সেই প্রতিবাদেই এই যোগদান। এদিন জনতা উন্নয়ন পার্টির সম্পাদক তথা আসন্ন নির্বাচনে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষের হাত থেকেই পতাকা তুলে নেয় 250টি পরিবারের সদস্যরা। ওই যুব নেতার মতে, এনারা বহুদিন ধরেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমি তো বললাম তোরা যুবসাথী পাবে, লাইনে দাঁড়া। আমাকে ওরা উত্তর দিল, একটা গোটা পাঠার দাম 10,000 টাকা। আমি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে 1,500 টাকার পড়াশোনা করার জীবনটা বিকিয়ে দিতে পারবো না।
আমরা আর এই সরকারের দ্বারা বোকা হব না। প্রসঙ্গত, দুদিন আগেই এই পূর্বস্থলীতেই বাবান ঘোষের হাত ধরে তৃণমূল থেকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করে 150টি পরিবার। এক সপ্তাহ কাটেনি, তার মধ্যেই আরও বাড়ল যোগদানের সংখ্যা, যা আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই উল্লেখ করছে রাজনৈতিক মহল। দল তৈরির পর থেকেই হুমায়ুন দাবি করছেন বড় মাত্রায় ভোট কাটার কথা, দাবি করেছেন ত্রিশঙ্কু সরকার তৈরির কথা। রাজ্যে বিধানসভা ভোটের আগে রাজনীতিতে এলেন এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। সূত্রের খবর, এবারে নির্বাচনে প্রার্থী করা হবে তাকে। জলপাইগুড়ির কোনো একটা কেন্দ্রে দাঁড়াবেন তিনি। 2017 সালে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে প্রথম হয়েছিলেন স্বপ্না বর্মন। 2018 সালে জাকার্তার এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা পান। ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করে। এখন স্বপ্না উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে চাকরি করছেন। জানা গেছে, কয়েক মাস আগেই দলের দূতদের মাধ্যমে স্বপ্নার সঙ্গে যোগাযোগ করেছিল তৃণমূল। পরবর্তীতে জানা যায়, স্বপ্নাকে রাজনীতিতে আসার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্না সেই প্রস্তাবে রাজি হন। জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না প্রথম থেকেই জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে চেয়েছিলেন। সেই মতো আশ্বাসও পান। এরপর সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে স্বপ্না বর্মনকে সংবর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে তাদের কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। তখনই তার তৃণমূলে যোগদানের জল্পনা আরও জোরালো হয়। আজ সেই জল্পনায় সিলমোহর পড়ল। বাম নেতা সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের পর এবার ফের নারী ঘটিত কেচ্ছায় নাম জড়ালো সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামীমের। তার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করা হয়েছে। ওই আইনজীবীর বিরুদ্ধে বুধবার পুলিশের কাছে যৌন হেনস্থার অভিযোগ জানান তারই জুনিয়র এক মহিলা আইনজীবী। মহিলা আইনজীবীর অভিযোগ, গত বছর তিনি ফিরদৌস শামীমের জুনিয়র হিসেবে তার চেম্বারে যোগ দেন। নিজের চেম্বারেই ফিরদৌস শামীম তার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন বলে মধ্য কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা আইনজীবী। বৃহস্পতিবার ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্থা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত থাকার অভিযোগ জানিয়েছেন। তারই ভিত্তিতে এদিন হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতায় 74, 75, 79, 351, 126 ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্থা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত থাকার অভিযোগ জানিয়েছেন। ওই মহিলা আইনজীবী ইমেলে অভিযোগ জানানোর পর তাকে হেয়ার স্ট্রিট থানায় যেতে অনুরোধ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে থানায় এসে অভিযোগ জানান। এরপরই মামলা দায়ের হয়। যদিও এই ব্যাপারে ফিরদৌস শামীমের প্রতিক্রিয়া জানার জন্য তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।